বাদশাহ বাবর জহির-উদ-দিন মুহাম্মদ বাবর ছিলেন ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মধ্যযুগের ইতিহাসে এক অসাধারণ ব্যক্তিত্ব। তার জীবন ছিল যুদ্ধ, সংগ্রাম, স্বপ্ন আর সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। বাবর জন্মগ্রহণ করেন ১৪ ফেব্রুয়ারি ১৪৮৩ সালে বর্তমান উজবেকিস্তানের আন্দিজান অঞ্চলে, ফারগানা উপত্যকায়। তার পিতা উমর শেখ মির্জা ছিলেন তিমুর বংশীয় শাসক এবং মাকুতলুগ নিগার খানম ছিলেন চেঙ্গিস খানের বংশধর। ফলে বাবরের রক্তে একসঙ্গে তিমুর ও চেঙ্গিস খানের বংশধারার ঐতিহ্য বহমান ছিল। ছোটবেলা থেকেই তিনি রাজনীতি, যুদ্ধবিদ্যা ও কৌশল শিখেছিলেন। মাত্র ১২ বছর বয়সে পিতার মৃত্যুর পর বাবর ফারগানার সিংহাসনে বসেন। কিন্তু কিশোর বয়সেই তাকে অসংখ্য বিদ্রোহ ও শত্রুর মোকাবিলা করতে হয়। তিনি সমরখন্দ দখলের জন্য একাধিকবার যুদ্ধ করেন। ১৪৯৭ সালে প্রথমবার সমরখন্দ জয় করলেও বেশিদিন ধরে রাখতে পারেননি। পরে আবার হারান, আবার চেষ্টা করেন, এইভাবে তার যৌবনের বড় অংশ কেটেছে রাজ্য হারানো ও ফিরে পাওয়ার লড়াইয়ে। শেষ পর্যন্ত মধ্য এশিয়ায় শক্ত অবস্থান গড়তে না পেরে তিনি দৃষ্টি ফেরান আফগানিস্তানের দিকে। ১৫০৪ সালে বাবর কাবুল দখল করেন। এখানেই তিনি একটি শক্ত ঘাঁটি তৈরি করেন। কাবুল ছিল তার ভবিষ্যৎ স্বপ্নের ভিত্তি। এখান থেকে তিনি ধীরে ধীরে ভারতের দিকে নজর দেন, কারণ তখন দিল্লি সুলতানাত দুর্বল হয়ে পড়েছিল এবং লোদি বংশের অভ্যন্তরীণ বিরোধ চলছিল। ১৫২৬ সালের ২১ এপ্রিল প্রথম পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এই যুদ্ধই ভারতে মুঘল শাসনের সূচনা করে। বাবরের সেনাবাহিনীতে ছিল কামান ও আধুনিক তুর্কি যুদ্ধ কৌশল, যা ভারতীয় যুদ্ধক্ষেত্রে নতুন ছিল। সংখ্যায় কম হলেও কৌশলে এগিয়ে থেকে তিনি বিশাল লোদি বাহিনীকে পরাস্ত করেন। এরপর ১৫২৭ সালে খানুয়ার যুদ্ধে তিনি রাজপুত শাসক রানা সাঙ্গাকে পরাজিত করেন। এই যুদ্ধ বাবরের ক্ষমতা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে। ১৫২৮ সালে চন্দেরির যুদ্ধে মেদিনী রায়ের বিরুদ্ধে জয়লাভ করেন। এভাবে উত্তর ভারতের বড় অংশ তার নিয়ন্ত্রণে আসে। বাবর শুধু যোদ্ধা নন, ছিলেন সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা শাসক। তিনি তুর্কি ভাষায় বাবরনামা নামের আত্মজীবনী রচনা করেন, যা মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। এতে তিনি নিজের জীবন, যুদ্ধ, প্রকৃতি, মানুষ, শহর, সবকিছুর বর্ণনা দিয়েছেন অত্যন্ত জীবন্তভাবে। তার লেখায় কবির মনের কোমলতা এবং যোদ্ধার দৃঢ়তা দুটোই দেখা যায়। তিনি বাগান নির্মাণে খুব আগ্রহী ছিলেন। ভারতের মাটিতে পারস্যধারার চারবাগ শৈলীর বাগান তৈরির কৃতিত্ব তার। দিল্লি ও আগ্রায় তার নির্মিত বাগানগুলো পরবর্তীতে মুঘল স্থাপত্যের ভিত্তি গড়ে দেয়। ১৫৩০ সালে বাবর অসুস্থ হয়ে পড়েন। কিংবদন্তি আছে, তিনি তার অসুস্থ পুত্র হুমায়ুনের জীবনের বিনিময়ে নিজের জীবন আল্লাহর কাছে উৎসর্গ করার প্রার্থনা করেছিলেন। একই বছর ২৬শে ডিসেম্বর আগ্রায় তার মৃত্যু হয়। পরে তার ইচ্ছানুসারে কাবুলে তাকে সমাধিস্থ করা হয়। বাবরের জীবন আমাদের শেখায়, বারবার পরাজিত হয়েও যে হাল ছাড়ে না, ইতিহাস শেষ পর্যন্ত তাকেই মনে রাখে। তিনি শুধু একজন বিজেতা নন, ছিলেন সাম্রাজ্য নির্মাতা, সংস্কৃতির পৃষ্ঠপোষক এবং একজন সংবেদনশীল লেখক। তার হাত ধরেই ভারতে মুঘল যুগের সূচনা, যা পরবর্তী ২ শতাব্দীরও বেশি সময় ধরে ভারতীয় ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে।